আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে আমি রুটির সাথে রাত্রে খাওয়ার জন্য চিকেন কষা বানিয়েছি। চিকেন কষা খুব সহজ পদ্ধতিতে আমি চিকেন কষাটা বানিয়েছি। দেখো, এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসাবার পরে আমি কড়াটা গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা ভেজে নিচ্ছি। দেখো, আমি মিক্সচারে কিন্তু হালকা গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পরে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখো, এখানে আমি পেঁয়াজটা দেওয়ার পরে আমি এতে দিই গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে আমি ভালো করে নেড়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ চিকেনটা আমি দিয়ে দিয়েছি। হলুদ আর একটু লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম এই চিকেনটা হালকা করে কিছুক্ষণ 5 মিনিট মেখে রেখেছিলাম। দেখো, দিয়ে আমি চিকেনটাও দিয়ে দেওয়ার পরে আমি এখানে ভালো করে ওই পেঁয়াজ আর গোটা গরম মশলার সাথে এই চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, তেল ছেড়ে গেছে। এতে আমি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা তোমরা বেশি দিতে যাবে না, 1/2 চা চামচ দিলেই হবে। কারণ আমি না পেঁয়াজের সময় হালকা একটু রসুন দিয়েছিলাম, সেই জন্য তোমরা আদা রসুন পরিমাণ মতন দিও। দেখো, এখানে আমার আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নেওয়ার মানে তেলটা ছেড়ে যাওয়ার পরে আমি এখানে টমেটোকে মিক্সচারে বেটে রেখে দিয়েছিলাম, ওই টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটা দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে টমেটোর রস যেহেতু বেরিয়েছে, সেখানে আমাকে এখানে পুরো রসটাকে মারতে হবে যাতে তেল তেল না বেরোলে মশলা দেওয়া যাবে। দেখো, এখানে আমি মোটামুটি একটু তেল তেল বেরিয়েছে, মানে কষে নেওয়ার পরে একটু ভাজা ভাজা টাইপের হয়ে যাওয়ার পরে এখানে তেল তেল বেরোবার পর আমি ওখানে মশলা দিয়েছি। হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লবণ, পরিমাণ মতন লবণ দেবে কিন্তু, যাতে চিকেনটাই তো আগে থেকে ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম, সেই মতো তোমরাও লবণ দিও। এখানে লবণ আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে এখানে ভালো করে কষে নেওয়ার পরে আমি শুকনো শুকনো করে নিয়েছি। করে নিয়ে দেখতে পেয়েছো আমি শুকনো শুকনো করে নিয়েছি। করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম মানে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। তোমরা আমি যে কুচি কুচি করে করে রাখিনি কিন্তু, তোমরা দেখতেই পাচ্ছ কুচি কুচি করে রাখিনি। দেখো, এখানে টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি যাতে পেঁয়াজটাও গলে আর ক্যাপসিকামটাও গলে। দেখতে পাচ্ছ এখানে কষার পরে আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। বেশি পানি দেওয়া যাবে না, কারণ এমনিতেই কষতে কষতে চিকেনটা অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। ফুটে যাওয়ার পরে দেখো, আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবার আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো, 5 মিনিট পরে নামিয়ে নেবো। দেখো, মোটামুটি ঝোলটাও একটু মাখা মাখা টাইপের হয়ে গেছে। হয়ে গেছে। দেখো, চিকেন কষা রেডি। এবার আমি রাত্রে খাওয়ার জন্য রুটির সাথে এই চিকেন কষা, দেখো খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। বেশি মশলাও দিইনি, দেখতে পেয়েছো খুব সহজেই আমি এটা। দেখো, দেখতে কত লোভনীয় লাগছে।